বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের এক বিস্ময় ছিলেন মার্শাল আর্টিস্ট ব্রুস লি। তিনি দ্য ড্রাগন নামেও একটি সিনেমা করেছিলেন, যা ছিল সুপারহিট। বিশ্ব চলচ্চিত্রে মার্শাল আর্টের অনুপ্রেরণা এবং তার পরবর্তী যুগের সফলতা ও জনপ্রিয়তা এসেছিল ব্রুস লির হাত ধরেই। এই ধরনের চলচ্চিত্র ঘরানাকে বিশ্বের সামনে নিয়ে আসার অন্যতম কৃতিত্ব তারই। এমনই ঈর্ষণীয় শরীরের গঠন ছিল তার, এতই শক্তিশালী এক মানুষ ছিলেন তিনি যে মাত্র ৩২ বছর বয়সে হঠাৎ তার মৃত্যুর খবরে সারা বিশ্ব চমকে গেছিল। এত অল্প বয়সে এমন সুস্থ সবল চেহারার একজন মানুষ কিভাবে হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল, তা নিয়ে কম জলঘোলা হয়নি। নানা রকম গুজবও বাতাসে ছড়িয়েছিল তার মৃত্যুকে কেন্দ্র করে। কেউ কেউ ষড়যন্ত্রের গন্ধও পেয়েছিল এর মধ্যে। বাহ্যিক আঘাত তার শরীরে পাওয়া যায়নি, বরং মস্তিষ্কে রোগের কারণেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হয়। কিন্তু এই কারণটি সন্তোষজনক বলে মনে হয়নি অনেকের কাছেই। আজও ব্রুসলির মৃত্যু রহস্য নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে অনেক। 1973 সালের 20 জুলাই ব্রুসলির আকস্মিক মৃত্যুতে জনগণ বিস্ময় এবং হতবাক হয়ে পড়েন। কিন্তু কয়েকটি তথ্য পরপর সাজালে দেখা যাবে ব্রুসলির মৃত্যুকে ঠিক আকস্মিক বলা চলে না। মৃত্যুর 10 সপ্তাহ আগে 10ই মে নতুন চলচ্চিত্র এন্টার দ্য ড্রাগনের সংলাপ প্রতিস্থাপনের কাজ করাকালীন ব্রুসলি অসুস্থ হয়ে পড়েন ডাবিং করার সময়। টেকনিশিয়ানরা ডাবিং রুমের বাতানুকূল যন্ত্রটি বন্ধ করে দিয়েছিলেন যাতে তার শব্দের সাউন্ড ট্র্যাকটি নষ্ট না হয়। এই ঘরে আধ ঘন্টা থাকার পরই ব্রুসলি অজ্ঞান হয়ে পড়েন এবং তার খিঁচুনি শুরু হয়। তৎক্ষণাৎ তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় অত্যন্ত বেদনাদায়ক মাথা ব্যথা এবং খিঁচুনি থেকে ডাক্তাররা বুঝতে পারেন যে ব্রুসলির সেরিব্রাল এডিমা নামক মস্তিষ্কের রোগে আক্রান্ত। ডাক্তাররা তখন ব্রুসলিকে মনিটরাইজ করার জন্য বিভিন্ন রকম চিকিৎসা শুরু করেন, কিন্তু এই ভয়ঙ্কর রোগের বিষ তাকে ছেড়ে যায়নি, বরং এই রোগই মারণ রোগ হয়ে দাঁড়ায় এবং এই কারণেই তার মৃত্যু হয়। 1973 সালের 20 জুলাই সকাল থেকেই নতুন ছবির মুক্তির কাজে ব্যস্ত ছিলেন ব্রুসলি। সকালবেলা ছবির প্রযোজক রেমন চৌয়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। রেমন পরে জানিয়েছিলেন যে সকালে ব্রুসলির মধ্যে কোনো রকম শারীরিক অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি, বরং সে বেশ উৎফুল্ল মেজাজেই ছিল। সেই মিটিংয়ের পরে ব্রুসলি গিয়েছিলেন তার সহকর্মী এবং তার প্রডিউসারদের সঙ্গে একটি সেরিমনিতে। তারা ঠিক করেন যে নতুন সিনেমার চুক্তির বিষয়ে চূড়ান্ত কথাবার্তার জন্য প্রযোজক এবং প্রডিউসারের সাথে দেখা করবেন এবং নৈশভোজ করবেন। সেই সময় ব্রুসলি হঠাৎ মাথা ব্যথা অনুভব করেন। সেই সময় ডাক্তার তাকে যন্ত্রণানাশক ওষুধ ইঞ্জেকশন করেছিলেন। সেই ওষুধ খেয়ে ব্রুসলি শুয়ে পড়েন। কয়েক ঘন্টা পরে বেটিটিং পেই তাকে জাগিয়ে দেওয়ার জন্য ডাকলেও যখন কোনো সাড়া পাননি, তখন রেমন চৌকে খবর দেন তিনি। রেমন নিজে এসেও ব্রুসলির চেতনা ফিরিয়ে আনতে ব্যর্থ হন। তখনই তারা ডাক্তারকে ফোন করেন। কেউ কেউ বলেন সন্ধ্যা 6টার সময় রেমন্ড বেটিংটিংয়ের অ্যাপার্টমেন্টে আসেন। সেখানে তিনজনে পরবর্তী সিনেমা নিয়ে আলোচনা করেন। চৌ নিজেই এক বয়ানে বলেন যে সিনেমা আলোচনাকালে ব্রুসলি তার নির্ধারিত চরিত্রে অভিনয় করেছিলেন এবং হঠাৎ খুব ক্লান্ত এবং তৃষ্ণার্ত হয়ে শুয়ে পড়েন। হয়তো তখন তাকে ইকুয়েজিক দেওয়া হয়েছিল। এসব তথ্য নিয়ে অবশ্য মতভেদ রয়েছে। ডাক্তার এসে নিজেও প্রায় 10 মিনিট লিখে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু জ্ঞান ফেরাতে ব্যর্থ হয়। এরপর অ্যাম্বুলেন্স ডাকা হয়। নিকটবর্তী হাসপাতালে ব্রুসলিকে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসকরা তোড়জোড় শুরু করেন, কিন্তু চিকিৎসার অবকাশ পাওয়া যায়নি। অ্যাম্বুলেন্সে এলিজাবেথ হসপিটালে পাঠানোর আগেই ব্রুসলির মৃত্যু হয়। মাত্র 32 বছর বয়সে এমন সুস্থ, স্বাভাবিক এবং শক্তিশালী একজন মানুষের আকস্মিক মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। বিশ্বের সব বড় বড় প্যাথোলজিস্টদের একত্র করা হয়েছিল ব্রুসলির ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য। প্রাথমিকভাবে যে ডাক্তারি ব্যাখ্যা পাওয়া যায় তা হলো মাথা ব্যথার কারণে যে যন্ত্রণানাশক ইকুয়েজিক দেওয়া হয়েছিল সেই ওষুধের প্রভাবে সেরিব্রাল এডিমা সৃষ্টি হয়েছিল তার, অর্থাৎ মস্তিষ্কের তরল ফুলে গিয়ে মস্তিষ্কের আকার প্রায় 13% বৃদ্ধি পায়, যার ফলে কোমায় চলে যান তিনি। অবশ্য মৃত্যুর এই কারণ নিয়ে অনেকে সন্তুষ্ট নন। নানা রকম গুজব, নানা মতামত রয়েছে চারিদিকে। কেউ কেউ বলেন চীনা গুন্ডাদের হাতে নিহত হন তিনি। আবার কেউ বিশ্বাস করেন বিষ প্রয়োগ করে বেটিটিং পেই নিজেই তাকে হত্যা করেন, কারণ সেই অভিনেত্রী নাকি কোনো এক সিক্রেট সোসাইটির হয়ে কাজ করত, যারা কিনা ব্রুসলিকে হত্যা করতে চেয়েছিল।
মৃত্যুর আরেকটি কারণ হিসাবে হিটস্ট্রোকের কথা বলা হয়। জুলাই মাসে ছিল অতিরিক্ত গরম এবং লি তার বগল থেকে ঘামগ্রন্থিগুলো সরিয়ে দিয়েছিল যাতে ক্যামেরার সামনে তাকে অতিরিক্ত ঘামতে না দেখা যায়। ফলে প্রচণ্ড গরমের কারণে যথাযথ ঘাম নিঃসরণ হতে পারেনি। এই জন্য তার হিটস্ট্রোক হয়। ব্রুসলির মৃত্যু রহস্য ঘিরে এত রকম জল্পনা কল্পনার মধ্যে সবচেয়ে বিস্ময়কর ছিল যে লি পরিবারের অভিশাপের তত্ত্বটি। আসলে ব্রুসলির পুত্র ব্র্যান্ডন লিও অভিনয় জগতে প্রবেশ করে সফলতা পেয়েছিলেন, কিন্তু শুটিংয়ের সেটে চিত্রগ্রহণের সময় একটি বন্দুক থেকে নির্গত গুলিতে বিদ্ধ হয়ে মারা যান ব্র্যান্ডন। কর্মকর্তারা তার পিতার মতোই ব্র্যান্ডনের মৃত্যুকেও দুর্ঘটনা বলে ঘোষণা করেছিলেন। পরবর্তীকালে কেউ একজন আরও একটি তথ্য আবিষ্কার করেছিলেন যে ব্রুসলির জন্মের আগেই তার বড় ভাইও নাকি রহস্যজনকভাবে মারা গিয়েছিল। এর ফলে সেই অভিশাপের তত্ত্বটি আরও বেশি করে অক্সিজেন পেয়েছিল। ব্রুসলির মৃতদেহ সিয়াটলে ফিরিয়ে এনে সেখানে সমাধিস্থ করা হয়। আজও ব্রুসলির মৃত্যু রহস্য অস্পষ্টতার অন্ধকারেই রয়ে গেছে।